এই যে পাটোয়ারি নাকি একটা আছে এক ছেলে তাদের দলের বড় নেতা, কি ভাষা কি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের রাজনীতি কোনোদিন শুনেছেন? হাসিনার আমলে তো শুনি নাই এই নোংরা অসভ্য না, এই নোংরা অসভ্য কথাবার্তা। ওর চাইতে বেয়াদব, ওর চাইতে বেয়াদব শব্দটা বলছে আমি বলি আমরা বলি নাই কোনোদিন হাসিনাকে কোলাঙ্গার শব্দ বলি নাই। আমি বলি কিন্তু হাসিনা তারেক রহমানকে এটা বলছে। প্লিজ আমি বলি খালেদা জিয়াকে এটা বলছে, জিয়া রহমানকে বলছে। হাসান মাহমুদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো পার্থক্য আছে নাকি বাংলাদেশের রাজনীতিতে? শুনেন, হাসান মাহমুদ ফ্যাসিস্ট, নাসিরউদ্দিন পাটোয়ারি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করালো। নাসিরউদ্দিন পাটোয়ারি মোদির বিরুদ্ধে 50 জন রাজু ভাস্কর্যের কথা ছিল না, সে যুক্তি সমালোচনা করছে ভাই। ওইটা যুক্তি সমালোচনা, তাহলে মানুষ কেন নিছে? ওইটা যুক্তি সমালোচনা, মানুষ কেন নিছে? নিছে তো নিলে তো তারা প্রধানমন্ত্রী বানাইতো না। তাহলে দেখেন না নিছে কি নাই নাই, মির্জা আব্বাসের বিরুদ্ধে, মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ভোট পাবে। আপনি কথা বলছিলেন পাটোয়ারি তো এনসিপির প্রতিনিধি, 6 সিট বাংলাদেশে ভাই। হ্যাঁ, ওর কারণেই ওর কারণে তো এনসিপির এই পরিণতি, ওর কারণেই তো, ওর কারণে এনসিপি আমরা এনসিপি যে চলতে পারি, আমরা প্রাউড ফিল করি। আমাদের এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আছে। यस, তার মানে হাসিনা, উই ফিল প্রাউড। এই ট্যাগিং গুলো দিয়ে দিস হাসিনা, এই ট্যাগিং হাসিনা আপনাদেরকে দিব। নতুন চরিত্র হাসিনা, এই ট্যাগিং আপনাদেরকে দিত। এরা নতুন বাংলাদেশের কথা বলে, এরাই হচ্ছে হাসিনা ট্যাগ দিতেছে। এক বছর না দিতে ভাই, এক্স্যাক্টলি হাসিনা ভাই, এক বছর না দিতে ট্যাগ দিতেছেন, 2 মাস শেষ। আওয়ামী লীগ তাদের পেজে যে ক্যাপশন গুলো দেয়, বিএনপি তার পেজে ওই একই ক্যাপশন দিতে আমরা অসংখ্যবার দেখেছি। এগুলো কেন তারা দেয়? কারণটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে তারা এই জুলাই অভ্যুত্থানকে তারা প্রশ্নবিদ্ধ করবে, এই জুলাই অভ্যুত্থানকে মানুষের মন থেকে তারা সরায় দিবে। এই কারণে তারা সামনের সারিতে এই জুলাই যারা ছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং এই লক্ষ্য নিয়ে তারা যখন কাজ করছে সেটাতে শুধুমাত্র এই রাজনৈতিক মতপার্থক্যের জন্য আমাদের এই ভাইরা তারা তাদের জায়গা থেকে এটাতে সায় দিচ্ছে, এবং কোনো ধরনের প্রমাণ ছাড়া তারা এই জিনিসটা বলছে। আপনি এই যে একটু আগে যে কথা বললেন, আমি শুধু তাকে না, তাকে থেকে শুরু করে পুরো বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ করছি, এনসিপির কোনো একজনের আমাদের বিরুদ্ধে যদি এই ডিসি এসপি নিয়োগ বদলি বাণিজ্যের জন্য 1 টাকার দ্বারা অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যেই ধরনের শাস্তি আসবে আমরা সেই শাস্তিটা মেনে নিব। আমাদের যেই মানুষটাকে নিয়ে ওনারা সবাই মিলে দরবেশ বলে এই বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিএনপির দুদক তাদের সময়ের দুদক তাদেরকে নিষ্পত্তি দিয়েছে। আসিফ মাহমুদের যে পিএস বা এপিএস কে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিএনপির সময়ের দুদক তাদেরকে নিষ্পত্তি দিয়েছে। এখন বিএনপির জায়গা থেকে সমস্যা কোথায় এটা বলি। সমস্যা আমরা কিন্তু এটা একবার বলি না যে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এটাও মনে করাই দিতে চাই যেদিন রুহুল কবির রিজভী ওই পল্টনে বিএনপি অফিসের সামনে ছিল, দুই পাশে 20টা লোক ছিল না। আমরা এটাও মনে করাই দিতে চাই যে এই 24-এর নির্বাচনের পরে শেখ হাসিনা বিএনপিকে এমন ভাবে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল যে 24-এর নির্বাচনের পরে বিএনপি আর কল্পনা করতে পারে নাই, বা সাধারণ মানুষ কল্পনা করতে পারে নাই যে বিএনপি আবার ঘুরে দাঁড়াইতে পারবে। কারণ পরপর 3টা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে তাদের জায়গা থেকে এই স্বৈরাচারকে মোকাবেলা করতে। তারা যেন এটা তাদের জায়গা থেকে ভুলে না যায় যে যখন ওইখানে একটা বালুর ট্রাক করেছিল, পুরো বাংলাদেশের বিএনপি মিলে ওই ট্রাকটা সরাইতে পারে না।